বছরের পর বছর যে মানুষটি অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে বিএনপির পক্ষে শক্ত জনমত সৃষ্টি করে গিয়েছেন, ক্রমাগতভাবে দলকে প্রাসঙ্গিক রেখেছেন, তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা। পুরো একটা জেনারেশনের কাছে ব্যারিস্টার রুমিন ফারহানাই ছিলেন বিএনপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অথচ সে রুমিন ফারহানাকেই কিনা আসন্ন নির্বাচনে মনোনয়ন দেয়নি বিএনপি। ঠিক কি কারণে রুমিন ফারহানার প্রতি দলের এতটা অবহেলা? আসন্ন নির্বাচনকে নিয়ে কি ভাবছেন রুমিন ফারহানা? সম্প্রতি বিএনপি যখন 237 আসনে তাদের প্রার্থী ঘোষণা করল, তখন বেশিরভাগ মানুষ খুঁজে বেড়াচ্ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার নামটি। এমনকি পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমের সবচেয়ে আলোচিত খবর ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার বিষয়টি। শক্ত গুঞ্জন আছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি তাদের শরিক দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দিবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জমিয়াতে উলামায়ে ইসলামের সহসভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের নামটি। প্রার্থী তালিকায় নাম থাকার ব্যাপারে রুমিন ফারহানা জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জনগণের সঙ্গে ছিলেন, এখনও আছেন। 2017 সাল থেকে এলাকার মানুষের পাশে থেকেছেন। 2023 সালের উপনির্বাচনে আব্দুস সাত্তার ভুইয়া দলের বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে তিনি এলাকায় সমাবেশ করেছেন। এজন্য তিনি অনেক হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন। এ ব্যাপারে তিনি ভালো সিদ্ধান্ত নেবেন। রুমিন ফারহানা আরও বলেন, এখানে আমার নাম ঘোষণা না হওয়ার শত শত সমর্থক কান্নাকাটি করেছেন। গুঞ্জন রয়েছে আসনটি শরিক দলের জন্য ছেড়ে দেবে বিএনপি। কিছুদিন আগে গণমাধ্যমকে মাওলানা জুনায়েদ আল হাবিব স্পষ্টভাবে বলেছিলেন, রুমিন নয়, ধানের শীষ থেকেই আমি হব সরাইল আশুগঞ্জ আসনের প্রার্থী। এরপর থেকেই জুনায়েদ আল হাবিবের নির্বাচনী প্রচারণার মাত্রা বেশি লক্ষ্য করা যাচ্ছে। মাওলানা জুনায়েদ আল হাবিব এখন এলাকায় নিয়মিত সভা সমাবেশ, লিফলেট বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে রুমিন ফারহানাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। আসনটিতে বিগত 2008 সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মিথার কাছে পরাজিত হয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন রুমিন ফারহানা। গত বছর 5 আগস্টের পর থেকে নিয়মিত এলাকায় গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন তিনি। সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর জানান, এলাকায় রুমিন ফারহানার ব্যাপক জনপ্রিয়তা আছে। এখানে জোটের শরিক কাউকে মনোনয়ন দেওয়ার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থীর জামানত থাকবে না। যদি রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে দলের অধিকাংশ নেতাকর্মী তার পক্ষে মাঠে কাজ করবেন। রুমিন ফারহানার এক সমর্থক বলেন, এখানে রুমিন ফারহানাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা আন্দোলন করব, প্রয়োজন হলে অন্য চিন্তা করব। সার্বিক বিষয়ে রুমিন ফারহানা বলেন, মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি 17 বছর ধরে। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করব। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় এলে দল তার সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন 237টি আসনে, তাদের প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করব। বিএনপি ছেড়ে দিবেন কিনা এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে গত 8 নভেম্বর আশুগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন হয় না কেন? আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স ভরে দেই না? তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা? এসবের সমুচিত জবাব দেবে আমার এলাকার জনগণ। আমরা 17 বছর কষ্ট করেছি, 300 আসনেই দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে, তাদের প্রাণের দাবিও আমার শুনতে হবে। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয় রয়েছে। নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দেবে, তার সঙ্গে আমি থাকব। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এলাকায় হবে আমার শেষ ঠিকানা। রুমিন আরো বলেন, অনেকেই বলবে আমাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। আমি বলি, আমার এলাকার মানুষের ভোট ছাড়া আমি কারো থেকে কিছু আর চাই না। আপনাদের মাটির সন্তান আমি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।